রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে ভাঙচুরের ঘটনায় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ সহ ৪২ জনের বিরুদ্ধে অভিযোগ দায়েরের পর একদিন যেতে না যেতেই দিনহাটায় বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বৃহস্পতিবার সকালে দিনহাটা ২ ব্লকের শালমারা এলাকায় ৪ জন বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। এছাড়াও বিজেপি নেতার অন্তঃসত্ত্বা মেয়ের পেটে লাথি দেওয়ার ঘটনা ঘটে। অভিযোগের তীর ওঠে তৃণমূলের বিরুদ্ধে, যদিও তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে। এই ঘটনা বিজেপির অভ্যন্তরীণ দ্বন্দ্বের জের ধরে পাল্টা উল্লেখ করা হয়েছে। জানা গিয়েছে, এদিন সকালে ৪ জন বিজেপি নেতা কর্মীর বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। এই ভাঙচুরের ঘটনায় অভিযোগ ওঠে তৃণমূলের কর্মী সমর্থকদের বিরুদ্ধে। বিজেপি কর্মীদের বাড়িঘর ভাঙচুর ছাড়াও এক অন্তঃসত্ত্বা মহিলার পেটে লাথি মারার অভিযোগ উঠেছে। বর্তমানে ওই মহিলা কোচবিহারে একটি হাসপাতালে চিকিৎসাধীন। যাদের বাড়িঘর ভাঙচুর করা হয়েছে তাদের মধ্যে রয়েছে বিজেপির ৬ নম্বর মণ্ডল শক্তি প্রমুখ জিতেন্দ্র বর্মন, বিজেপি নেতা তরণীকান্ত বর্মন, বিজেপির মহিলা মোর্চার সদস্য তথা নাজিরহাট ২ নম্বর গ্রাম পঞ্চায়েত সদস্য জ্যোতিকা বর্মন এবং মহিলা মোর্চার মণ্ডল সভানেত্রী মলিনা বর্মনের বাড়ি। এদিন সকালে একদল দুষ্কৃতী রীতিমতো লাঠি সোঁটা নিয়ে একে একে তৃণমূল কর্মীদের বাড়িঘর ভাঙচুর করতে থাকে। তারা প্রথমে বিজেপির শক্তি প্রমুখ জিতেন্দ্র বর্মনের বাড়িতে হামলা চালায় এবং ভাঙচুর করে। দরজা জানলা ভাঙচুর ছাড়াও বাড়ির আসবাবপত্র ভাঙচুর করে তারা। এই ভাঙচুরের সময় বাধা দিতে এলে অন্তঃসত্ত্বা মেয়ের পেটেও লাথি মারা হয় বলে অভিযোগ। সঙ্গে সঙ্গে ওই মহিলা অসুস্থ হয়ে পড়লে তাকে কোচবিহারে একটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। আজকে সকালবেলা হঠাৎ করে 11টা, সঠিক টাইমটা মনে নাই, 11টার মধ্যেই হবে, হয়তো 19-20 হইতে পারে, 5-10 মিনিট। হঠাৎ করে আসিয়ে একদম ঢুকে পড়লে পুরা ভাঙচুর, গালাগালি প্রচন্ড। হ্যাঁ, আগের বার কেস করছিস, তোকে বাড়িতে থাকতে দেবো না। পরে ওরা যেই বাড়িতে ঢুকছে, আমি পিছন পাশে দিয়ে দৌড় মারছি। তারপরে আমার বাড়িতে বৃদ্ধ মা ছিল, ভাইয়ের বউ ছিল। ভাইয়ের বউ তো কারাড়ি পাং ধরি, যে মা পাং ধরি বেড়ায়, না করেন বাবা না করেন। ওরা তাও আসি ভাঙে, ভাইয়ের বউকে বাটুল মারছে 3টা। হ্যাঁ, এগুলা আসছে, মানে নেতৃত্ব তো মদন মোহন বর্মন দিছে। রাস্তার মধ্যে উনি দাঁড়িয়েছিল, উনি বাড়িতে ঢোকে নাই। মদন বর্মন, আমার তপন বর্মন, আর হচ্ছে কি যেন স্বপন বর্মন, ওগুলো রাস্তার মধ্যে ছিল। আর বাটাম বাহিনীর ঘর ভিতরে ঢুকছে। জ্যোতিময় ছিল, তারপরে রাজীব ছিল, পল্লব ছিল, নবিরুদ্দিন ছিল। ওরা টিএমসি, সব টিএমসি। নবিরুদ্দিন ছিল, আর সিট মহলের কিছু সংখ্যালঘু ছেলে ছিল, কিন্তু আমি অত চিনি না, কিন্তু ছিল সবাই মিলে মোটামুটি 20-25 জন ছিল। কি নাম আপনার? আমার নাম জ্যোতিকা বর্মন। মানে কোন দায়িত্বে আছেন? আমি নাজিরহাট 2 নং গ্রাম পঞ্চায়েত সদস্য। বিজেপি? হ্যাঁ, বিজেপি। অ্যাকচুয়ালি বিজেপি করার অপরাধে বাড়িঘর, মানে যারাই বিজেপির নাম উচ্চারণ করে বা যারাই মিটিং প্রোগ্রামে যায় তাদের বাড়িতেই হামলা করছে এবং তাদের বাড়িঘরই ভাঙচুর করছে। আজকে আমাদের পঞ্চায়েত সদস্য জ্যোতিকা বর্মন, 6 নম্বর মণ্ডল মহিলা মোর্চা সভানেত্রী মলিনা বর্মন, নোটাপালার শক্তি প্রমুখ, আমাদের শক্তি প্রমুখ নোটাপালার নিবাসী জিতেন্দ্রনাথ বর্মন, এবং সবশেষে আমার বাড়ি এসে বাড়ির সমস্ত চেয়ার টেবিল থেকে ধরে যাবতীয় একদম গেট ভেঙে ঢুকে, লোহার গেট ভেঙে ঢুকে চেয়ার টেবিল যা কিছু আছে সব তছনছ করে দিয়েছে। তৃণমূলের যে অঞ্চলের যে চেয়ারম্যান ডিম্পল রায়, অ্যাকচুয়ালি তার নেতৃত্বে এই ঘটনাটা ঘটেছে। তৃণমূলের দুষ্কৃতীরা এই ঘটনাটা ঘটেছে। একটা কথা বলি, উদয়ন গুহর নেতৃত্বে এখানকার যারা নেতৃত্ব দিচ্ছে তারা যতই করুক না কেন, তৃণমূলের দিন শেষ হয়ে গেছে। উদয়ন গুহ যত রোলার চালাবে তত এখানে তৃণমূল ধ্বংসের দিকে যাবে এবং বিজেপি আগামী 2026-এ ক্ষমতায় আসবে, এটা নিশ্চিত। ভাঙচুর হয়েছে, আমি বলি যে এগুলো তো ছোট খবর। তার কারণ বড় খবর ছিল শুভেন্দু অধিকারীকেই মানুষ মানছে, মানুষ তারা করছে, সাধারণ মানুষ তারা করছে। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় গরিব মানুষের জন্য যা করেছেন তাকে গালিগালাজ করলে তো এই অবস্থা হবে, সাধারণ মানুষ এটা করে। শুভেন্দু বললাম যে হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জন। এই তরুণী, এই চুনাপুটি নেতা, এদের বাড়িতে ভাঙচুর হবে। অনেক অত্যাচার তো করছেন একসময় সাধারণ মানুষের। এখন দল করে দলের নামে
টাকা পয়সা লুটতরাজ করছে, তার ফল তো ভুগতেই হবে না। যার ফলে আমার মনে হয় সাধারণ মানুষরা একেবারে চূড়ান্ত কৃত্য, যেটা আমরা দেখছি খাগড়াবাড়িতে পরশু, সেটার এখানে ছোট সংস্করণ। তৃণমূলের সাথে যুক্ত নয়, তৃণমূলের দরকার নেই। তৃণমূল সাধারণ মানুষ বিজেপিকে সহ্য করতে পারছে না। তারা ভোটের সময় আসবেন, আর ভোটের পরে কোনো দিন কোনো রকম কারোর সাথে কোনো যোগাযোগ নেই, আবার ভোটের সময় আসবেন, প্রতিশ্রুতি দেবেন, মদ খাওয়াবেন, টাকা দিবেন, নানান রকম মানুষের উপরে অত্যাচার করাবেন, তারপরে নাই। সাধারণ মানুষ এখন সব বিজেপির ছাড়ি তৃণমূল। সেই জন্যই বিজেপিরই মানুষরা যারা হয়তো ছিলেন একসময় বিজেপিতে, এখন তৃণমূল হয়েছেন বা সাধারণ মানুষ হয়ে গেছেন, তারাই এই ঝামেলাগুলো করছে এবং তারাই বাড়িঘরগুলো ভাঙছে। এবং এটা কিন্তু চলতে থাকবে, এটা চলতে থাকবে। আমি বিজেপির যারা পঞ্চায়েত নেতারা আছে তাদের বলি একটু সাবধানে থাকবেন, পিঠে বস্তা টস্তা বাঁধে থাকবেন, সাধারণ মানুষ আমি বিশুধর দিনাটা শহর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি।